হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। সকালবেলা তো রুটি খাওয়া হয়ে গেছে, রুটি বলছি পরোটা করেছিলাম, পরোটা আর তরকারি ওই খেয়ে নিয়েছি আমরা সবাই মিলে। কী অবস্থা বাবা! এই যে এখন পটল পোস্ত করব, উচ্ছে দিয়ে আলু দিয়ে, উচ্ছে দিয়ে আলু দিয়ে বলছি, তার উচ্ছে দিয়ে লাউ দিয়ে তিতর ডাল করব। এই যে ডাল সেদ্ধ হয়ে গেছে, লাউ দিয়ে একবারে ডালটা সেদ্ধ করে রেখে দিয়েছি, উচ্ছে কেটে রেখে দিয়েছি। তারপর এই যে উচ্ছেগুলোকে ভেজে লাউ দিয়ে তিতর ডাল করব। আর এই যে আলু, এই যে পটল, গোল গোল করে পটল কেটে রেখেছি, পটল দিয়ে পোস্ত দিয়ে করব। এই করব। আর পারলে দেখি একটুখানি পটল ভাজাও তো কেটেছি, পটল ভাজা করব। পটল পোস্ত, পটল ভাজা, উচ্ছে দিয়ে তেঁতুল ডাল করব, ব্যাস। আর কিছু করবো না। রাত্রেবেলা আবার নিমন্ত্রণ আছে সবার, ঠিক আছে? এগুলো করে নিই। জল চলে এসছে, কাটাকুটি হয়ে গেছে, এখন যদি একটা একটা করে বসাবো হয়ে যাবে। এগুলো না করলে তার মানে রান্নাটা তো করতে হবে। ছেলের স্কুল নেই আজকে, আমাদের কাঁচাগুলো করে নিই। এগুলো আর জলটা চলে এসছে, ওগুলো কেচে দিয়ে এখন একদম একভাবেই কাজগুলো করে নিই। এই জল বেশি ঘেটে ঘেটে না আজকে আবার এত ঠান্ডাটা লেগে গেছে। আর কিছু না, এত জল ঘাটতাম। ঠিক আছে, এগুলো করে নিয়ে আগে করে তারপরে আবার আসছে। এই যে তেঁতুল ডাল হয়ে গেছে, আমি কেচে সব মেলে দিয়ে এসেছি। মেলে দিয়ে এসে ডালটা সেদ্ধ করাই ছিল, এই হয়ে গেল। ডাল হয়ে গেছে। এই যে পটল ভাজা হচ্ছে, এই যে হাফেরটা হয়ে গেছে, আর এই আট কটা আছে, এই কটা করলে হয়ে যাবে। তারপরে পটল পোস্তটা করবো। ডাল হয়ে গেছে, ডাল নামিয়ে নিয়েছি। এখন এতগুলো পটল আমার ভাজতে হবে না। এই পটলটা ভাজা হলে তারপরে গোটা গোটা পটল, পুরো গোটা, মাঝখান থেকে খালি চিড়ে নিয়েছি। এ বাবা, চানটা করে নে তুই, যা ভাই, চানটা করে নে। কি করবি এতক্ষণ বসে, যদি পড়া হয়ে থাকে? বলছি চানটা করে নে, কি করবি বসে থেকে যদি পড়া হয়ে থাকে? মাথাকে একটু শ্যাম্পু করবি? শ্যাম্পুটা একটু করবোই। তাহলে দাঁড়া, একটু ওয়েট কর, আমি পটলটা বসিয়ে দিই। তুমি আস্তে আস্তে কাজ করো। তার মধ্যে কি হাওয়া, জানলাটা দিয়ে আসছে, গ্যাস হয়ে যাচ্ছে। হ্যাঁ, যে হাওয়া দিচ্ছে জানলা দিয়ে। পটল ভাজলে কেন যে তেলটা কালো হয়ে যায়, পুরো পুরো তেলটা কালো হয়ে যায়। এই তেল দিয়ে কোনো কিছু রান্না করা যাবে, সব কালো কালো হয়ে যাবে। এটা মিষ্টিটা করে নিয়েছি, গ্যাসটা ছোটো করে দিচ্ছি। এই যে আমার রান্না কমপ্লিট। এটা হয়ে গেছে, একটুখানি হবে, ওই জন্য এটাকে গ্যাসটা একটু সব মুছে নিচ্ছে, যেহেতু নিরামিষ। এবার যাই, ঘরে কি আছে একটু গোছগাছ করে।
দুপুর বন্ধুরা, এই দেখো আমার স্নান টান সব আগেই হয়ে গেছে। এতক্ষণ একটুখানি শুয়েছিলাম, মাথার এই পাশটা দিয়ে একটু যন্ত্রণা যন্ত্রণা হয়। ছেলেকে খেতে দিয়েছি, যে ছেলে খাচ্ছে ওই যে ছেলে খেয়ে নিচ্ছে। ছেলে পুজো, ঠাকুরকে পুজো টুজো দিয়ে দিল, বলে মা আমি পুজোটা দিয়ে দিচ্ছি। আমি বাবা দিয়ে দেয় তাহলে পুজোটা। ও ঠাকুরকে পুজো টুজো দিল, আমি একটুখানি মাথাটা ঘষলাম, যে যাবো আজকে বলে, ইচ্ছে ছিলই না করার, তবু একটুখানি ঘষে নিলাম যাবার জন্য। ঠিক আছে বাবা, এখন খেয়ে আর ওষুধগুলো খেতে হবে। আজকে ওষুধটা খেলে শেষ হয়ে যাবে, আর সিরাপটা পুরোটাই শেষ করতে বলেছে। বুকের মধ্যে এখন ঘর ঘর করেই যাচ্ছে, এমন মানে বসে গেছে বুকের মধ্যে কফ। ছেলে খেয়ে নিক, তারপরে আমরা খেয়ে নেবো। কত কষ্ট করে রান্নাটা করলাম, কত কষ্ট করে, মানে কি বলবো, এই কটা দিন না করলে সব না খেয়ে থাকবে। ওই জন্য না, ছেলেটা ঘরে রয়েছে, কি খাবে ও না করে দিলে, ওই জন্য রান্নাটা করলাম। রাত্রেবেলা তো নিমন্ত্রণ রয়েছে ওখানে, তাও অনেক যা রান্না করেছি আমার কালকে মনে করতেও হবে না, প্রচুর রান্না করে ফেলেছি। মানে ডাল হয়ে গেছে 1 বাটি 2 বাটি ডালের মতন হয়ে গেছে, আজ এতটাই ডাল হয়ে গেছে। তারপরে পটল পোস্ত রয়েছে, পটল ভাজা না এখন শেষ হয়ে যাবে, কালকে শাক ভাজা করব, উচ্ছে দিয়ে আলু দিয়ে ভাজা করব, আবার এগুলো রয়েছে। তাহলে কি রান্না করবো, আর রান্না তো পড়েই থাকবে সব, কারণ রাত্রেবেলা খাওয়া হবে না, রাত্রেবেলা সব ওখানে যাবো, সব রান্না পড়ে থাকবে। ঠিক আছে, ছেলে খেয়ে নিক, তারপরে খেয়ে দিয়ে আসছি। এই যে আমরা রেডি, আরেকজনের কোনো রেডি হওয়ার কোনো সিন নেই, এখনো পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে। আমার ছেলেও রেডি হয়ে গেছে, এই দেখো আমার ছেলেকে, ও দেখা, এই যে আমার ছেলে, আমিও রেডি হয়ে গেছি, আরেকজন দাঁড়িয়ে রয়েছে, হাফ প্যান্ট পরে দাঁড়িয়ে রয়েছে। কি বলবো, হচ্ছে 10 মিনিটে হয়ে যাবে। আর মনি তো আসেও নাই এখন। ওর টোটো ধরবে, টোটো ধরে চলে আসবে, ওর শাড়ি পরছে। এদিকে সব কিছু রেডি, এদিকে কাশছি, খজম করে কেসেই যাচ্ছি। ঠিক আছে, এবার সব কমপ্লিট। আমি আর অন্য শাড়ি পরলাম না, এই শাড়িটাই পরে নিয়েছি। একবার এটা ধোবো যখন, এটাকে একবারে পরে নিলাম শাড়িটা। কেমন লাগছে? ঠিক আছে, আবার পরে আসছি। এই বাবা, কে করছে এটা? সুজাতা লেখা, সুজাতা থাকবে না তো কবিতা লেখা থাকবে, তো কবিতা লেখা থাকবে। কি গো, আমার সিম কার্ডে কি সুজাতা আছে নাকি? না, কি বলে নাম্বার ঠিক আছে তো? একদম রিং হলো তো, রিং হলো, তাহলে নোংরা ওর তো হচ্ছেও না। এই তো ওইদিক দিয়ে বিল্ডিং আছে। মানে আমরা উঠে পড়েছি তো, আর এখন আমরা এমনি করে খাও। এইরকম নিমন্ত্রণ বাড়ি কাপড় খেলি আসতে নাম করছে। আয়ন আমাকে নোট পাঠাটা বললো, পাঠায়নি, ওই আমাকে এই মনে আছে একবার মানুষ বসে বলছিল অনুষ্ঠান বাড়িতে বেটি খাবে, গাদা খাবে, সেই ওই দাদুর বড় দাদুর শ্রাদ্ধের সময় বলছে ওটা খেতে খেতে। এই যে আমরা চলে আসলাম বাড়িতে, আমাদেরকে গাড়ি করে আমাদের এখানে আগিয়ে দিল আমার মাসির ছেলে। আমি আর আমার বর নেমে গেলাম, ছেলে চলে গেল আমার দিদির সঙ্গে। এবার ওরা গাড়িতে চলে গেল, ওদেরকে বাড়িতে পৌঁছে দেবে, দিয়ে তারপরে আবার গাড়ি
সোজা অন্যখানে চলে যাবে মাসি বাড়িতে। তাই ওরা চলে গেল ওখানে, ছেলেগুলো মা তাহলে আমি যাই মুন্নার সঙ্গে, মুন্নাটা এখান থেকে একা একা যাবে, গাড়িওয়ালা নিয়ে যাচ্ছে, আমি তাহলে চলে যা তুই মুন্নার সঙ্গে, কালকে সকালবেলা পড়া নেই, ও সকালবেলার দিকে করে চলে আসবে। আমি তাহলে যা, চলে যা। ওই চলে গেল ছেলে দিদির সঙ্গে, আর আমরা ঘরে ঢুকে গেলাম। বাবা কত খাওয়া, আর তোমাদের কত দেখাবো খাওয়া, কত যে খাওয়া করেছে, খাওয়ার মানে অ্যারেঞ্জমেন্ট কত কিছু, আমি লাস্টে খেতেই পারিনি। কি ছেলে দেখেছে আর পাচ্ছে না বলে তোমাকে বলে বাবা তুমি মিষ্টিটা খাবে, আমি তো মুখেই কিচ্ছু দিইনি, আমি সব পাতে, আমার পাতে দিয়ে দিয়েছিল, আমি সবাইকে দিয়ে দিয়েছি, শুধু লাস্টে একখানা ছানার সন্দেশ খেয়েছিলাম, আর কিচ্ছু খাইনি। চাটনি টাটনি আমার তো গা পাকাচ্ছে, আমি 2 পিস মটন খেয়েছি, খেতে পারছি না, মটন আমি খুব ভালোবাসি কিন্তু খেতে পারলাম না। অনেক কিছু করেছে অনেক। হ্যাঁ আলুর দমটা খুব সুন্দর করেছে। এই হয়েছে, সবাই এসেছিল, আমার মাসি টাসি সবাই এসেছিল, কত 2 মাস 3 মাসি এসেছিল, মাসির ঘরের ছেলে, ছেলের বউ, তারপরে আবার কি মাসির মেয়ে, তার ঘরে ছোট্ট ছোট্ট মেয়েরা এসেছিল, তাদের বিয়ে হয়ে গেছে, সবাই এসেছিল আজকে, অনেকে এসেছিল, সব কলকাতা থাকে আমার মাসিরা, সবাই এসেছিল আজকে, সবাই খুব আনন্দ টানন্দ হলো। আরও আগে আসতাম, মানে ওদের সাথে কথা বলতে বলতে ব্যাচ পুরো ভিড় ফাঁকা, মানে আর সব ভিড় হয়ে গেছে, ফুল একদম প্যাকটা। ওই জন্য দাঁড়াতে দাঁড়াতে এখন 11:30 বাজে, এই ঘরে ঢুকলাম। যদি এখান থেকে এখানে একটুখানি আমরা হেঁটে হেঁটে চলে আসতে পারতাম, তখন আমার মাসি ছেলে বলে না গাড়ি আছে, গাড়ি করে চলে যা, তোদেরকে নামিয়ে দেবে। ভালো হয়েছে, খুব সুন্দর, ঠিক আছে তাহলে এখন রাখছি। আমি আগে এগুলো চেঞ্জ করি, নাহলে হবে না, আরের জন্য সব কিছু চেঞ্জ হয়ে গেল। এই ফ্রেশ ট্রেশ হয়ে আসলাম, সব ইয়ে করা মানে সব বন্ধ টন্ধ করে দিয়ে এই আসলাম, হয়ে গেছে। ছেলে তো বাড়িতে চলে গেছে। বাবা জল দিলে তো পয়সা, তুমি খাবে একটা জল দিয়ে? আমি খাচ্ছি তাহলে। হাজমোলা ভালোই লাগে, ঠিক আছে। আজকে মাসিদের সঙ্গে অনেক দিন বাদে দেখা হলো তো, খুব আনন্দ হলো, খুব আনন্দ হয়েছে। সবাই সব মাসি টাসি, আর একটা মাসি তো আমার আছে নিজে, আমার মাসি পুরো আমার মায়ের মতন দেখতে, পুরো আমার মায়ের মতন সব কিছু। সেই মাসি টাসি সব এসেছিলো, সবার সঙ্গে দেখা দেখা হলো, খুব আনন্দ লাগলো, ঠিক আছে। হাত নেই, শরীর এখন টায়ার্ড হয়ে পড়ছে, 12টা বাজতে 10 মিনিট বাকি। আজকের মতন ভিডিওটা এখন শেষ করছি, কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আমাকে একটু মর্টিনটা দিয়েছি, যে মশারি টানাবো না, ছেলে নেই তো ওই জন্য মর্টিনটা দিলাম। ছেলে রাখলে আমাকে মশারি টানাতে হতো, তবু মর্টিন ধরতে দিত না, ও নেই বলে মর্টিনটা ধরিয়ে দিলাম। আবার কে মশারি টানাবে, ভালো লাগে না, ঠিক আছে। আজকের মতো রাখছি, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।